কষ্ট হইতাছে নি রে বাবা? আপনারা কষ্ট হইতাছে না বাজানলে আমার চেহারা এত সুন্দর। বর্তমান সময়ে বক্তা বলতে কয়েকটা গুণ লাগে, কথা বুঝছেন নি? এক নম্বর হইল সুন্দর চেহারা লাগবে। যত বাপ সাপ সুন্দর হওয়া যায় তত বক্তার ডিমান্ড আছে, কথা কোন ঠিক না বেঠিক? দুই নম্বর হইল এলিমের বহর লাগবে। এলিমের বহরটা কি? শোনা বন্ধু, প্রাণ বন্ধু রে, নিশিতে আসিও আমার ঘরে। মাশাআল্লাহ, একটু এসকি আইসিনি না আইসে না? আমি বলতে এলিমের কথা বেটা এসকি আইসে। আর একজনে টান দিব, কেমনে দিব? ওই প্রেমিকেরা দিশাহারা মরলের ভয় করলা প্রেম তো মরলা। আমরা যুবকরা হুজুর আমার মনের কথাটা কইছি, এই টানটা যদি আরো আধা ঘন্টা আগে দিতেন তো আমার আধা ঘন্টা আগে পাইতেন, কথা মানে ঠিক নয়? আমার মনের মতো টান হয়েছে ওয়াজ গেছে কেন? আমি বুঝাই মা এবং বাবার কথা যেহেতু আমার বলা হয়েছে, কথা কোন ঠিক না বেটি? যদি না বলে তাহলে বলবেন হুজুর মনে হয় এটা জালেলা। সাহাবী যাইয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলে কয়লা উম্মুকা তুরমার। এরপরে কার? বলে তুরমার। এরপরে কাই? আপনি বলেন না হ্যালো আপনার মায়া লাগছে, খাও কথা বলতেছে, তাহলে ঠিক আছে একটা মিনিট একটু দাঁড়াই থাকেন, আপনি যাইবেন না, কিন্তু আপনার দিকে তাকাইয়া তাকাই আজকে কথা বলতেছে। মারহাবা বলেন। হ্যাঁ তিনবার বললেন মার কথা, একবার বললেন বাবার কথা, এরপরে বললেন আত্মীয় স্বজনের কথা। এই হাদিসটারে যদি ব্যাখ্যা দেই অনেক সময় আর একটু সামনে বাড়াই, হুজুর সাহাবীরা প্রশ্ন করে, আমার নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, কেউ যদি মার দিকে বাবার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, কয়বার? একবার। বলে ইয়া রাসূলুল্লাহ একবার যদি তাকায় কি হইব? বলে একটা কবুল হজের সওয়াব হইব। দুই নাম্বার সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী, কেউ যদি গো 10 বার তাকায় আবার নবী কয় 10টা কবুল হজের সওয়াব হইব। সুবহানাল্লাহ, বাড়ি কইতে সুবহানাল্লাহ, আর একটু জোরে বললে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে তুমি কোন সময় জানেন না, সামনে বৈশাখ মাস আছে না নাই? আপনারা যারা বিল্ডিং না জোর তো বানাইলে লড়ে সরেনি,